সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আশা করি আপনাদের আলোচনার মাধ্যমে আমরা যে তারিখগুলো ঘোষণা করব, সেক্ষেত্রে কোনো একটি ইউনিয়নে আমাদের জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারা উপস্থিত থাকবেন, তারা আমাদেরকে কথা দিয়েছেন। তা সেক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে আজকের আমরা আপনাদের সাথে আমরা আলোচনা করে আপনারা কোন ইউনিয়নে আমরা কবে করতে পারি, আপনাদেরকে আমরা ডেট দিয়ে দিলাম একটা, যে আপনারা আমরা অমুক তারিখে আসবো, আপনারা শুরু করেন না। এগুলো ওই যে 5ই আগস্টের পূর্বে এরকম সংগঠন চলছে। আমরা আপনাদের মতামত নিয়ে আমরা সংগঠনকে এমনভাবে সাজাতে চাই, আমরা এখানে কেউ নেতা না, বলতে পারেন এখানে যে আমরা এই শাড়িতে পড়ছি আমরা নেতা না, আমরা নেতা না, আমরা কর্মী। আপনারা আমরা সবাই আমরা এরকম কর্মী হিসাবে, তার কারণ 5ই আগস্টের পরে এই যে দেখেন 5ই আগস্টের পূর্বে যারা 15টা বছর যারা এইভাবে স্বৈরাচারী কায়দায় যেভাবে দেশটা শাসন করেছে, যারা দিনের ভোট রাতে দিয়ে এভাবে অবৈধভাবে ক্ষমতায় ছিল, স্বৈরাচারী স্টাইলে যারা দলকে করছে, তারা কিন্তু আজকের এই দেশ থেকে পালিয়ে গেছে, তাই না? এবং অনেকে কারাগারে আছে, এবং যারা এরকম স্বৈরাচারী আচরণ করছে তাদের বিচার সামনে আরো হবে ইনশাআল্লাহ। তাই আমরা বলতে চাই যে আমাদের সংগঠনটা চলবে আপনাদের মতামতের ভিত্তিতে। আপনারা যেভাবে সংগঠন চালাবেন, কারণ আপনারাই হলো দলের প্রাণ। আমাদের আগামী রাষ্ট্রনায়ক বিএনপির ভাইস চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান একটি কথাই বলছে যে আমরা এই দলটি, যে আমরা যারা আছি এখানে, আমরা সবাই আমরা অভিভাবক হিসাবে, আমরা একদম ভ্যানগার্ড হিসাবে জনগণের পাশে থেকে, আমরা জনগণের সর্বসময় জনগণের পাশে থেকে আমরা দলকে পরিচালনা করব। তাই এই দলে কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজের কোনো স্থান নাই ইনশাআল্লাহ। তাই আপনারা যেভাবে পরামর্শ দিবেন, সেই পরামর্শ অনুযায়ী আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আছে সকলকে নিয়ে আমরা আপনাদের মতামত অনুযায়ী আমরা প্রত্যেকটি ইউনিয়নে আমরা এই নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়নের তারিখ আমরা ঘোষণা করব। সেই অনুযায়ী আপনারা প্রত্যেকটা ইউনিয়নে আপনারা জনগণের উপস্থিতি আপনারা বেশি করে উপস্থিতি করে আপনারা সেই সদস্যগুলো আমরা আপনাদের সাথে নিয়ে এগুলো আমরা বিতরণ করবো ইনশাল্লাহ। তাই সেক্ষেত্রে আমি আপনাদের হাউজে এখন যাবো, আপনারা মতামত দিবেন কোন ইউনিয়নে কে কে করবেন। আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত আছেন আমাদের মাঝে শ্রীরামপুর ইউনিয়নের যারা বিএনপিকে যারা বুকে ধরে লালন পালন করছে দীর্ঘদিন ধরে, সেই শ্রীরামপুর ইউনিয়নের আগামী নেতৃত্ব মান্নান মেম্বার, হাজির ফারুক মুন্সি, জসিম মেম্বার এবং শামীম মাস্টার সহ আরো অনেক নেতৃবৃন্দ শ্রীরামপুর থেকে এসেছেন, শৈলজ আলী থেকে এসেছেন, আমাদের কাইয়ুম যুব দলের সাবেক নেতা, মোশাররফ সহ আরো অনেক নেতৃবৃন্দ এসেছেন। সকলের নাম আমি ঘোষণা করতে পারলাম না। কাঠালিয়া থেকে আমাদের ছিলেন যে সাংবাদিক বাদল, উনি আসছেন, তারপর শ্রমিক দলের সুরাব, তারপর আমাদের জিয়াউর রহমান সহ অনেক নেতৃবৃন্দ কাঠালি থেকে আসছেন। আর আরো যারা আছে সবাই আছেন এখানে, ইউনিয়ন মেম্বার আছে, তারপর ইলিয়াস কাজী, আলম শিকদার, আর অনেক নেতৃবৃন্দ এখানে আছেন থেকে। তাই আমরা আমাদের কথা হলো আরো কাঠালিয়া থেকে আসতেছে তারা পথে, আমুয়া থেকে আসতেছে তারা পথে আছে। এই জন্য এদিকে বিদ্যুৎ কারেন্টের অবস্থা আসে যাওয়ার মধ্যে আছে, এই জন্য আমরা সন্ধ্যার আগে প্রোগ্রামটা শেষ করতে চাই। তো সেক্ষেত্রে আপনাদের মতামত চাই আর কি, কিভাবে আমরা প্রোগ্রামটা করলে আমাদের ভালো হয়। তাই অনুষ্ঠানটা এখন পরিচালনা করার দায়িত্ব দিয়েছি আমরা অরবিন ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস কাজীকে। ইলিয়াস কাজী অনুষ্ঠান পরিচালনা করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথমে আজকের এখানে যারা উপস্থিত আছেন সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আসলে আজকের আমরা একটা মত বিনিময় সভা করছি, মানে আলোচনা, যে আমাদের মেইন উদ্দেশ্য হলো রাজাপুর কাঠালিয়ায় কেন্দ্রীয় প্রোগ্রাম, যেটা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজাপুর কাঠালিয়ায় আমাদের যে দলীয় সদস্য সংগ্রহ ফরম, সে সদস্য সংগ্রহ এবং আমরা যারা পূর্বে সদস্য তাদের নবায়ন, যারা আমরা দীর্ঘদিন বিএনপি করছি 2017-তে, মানে আমাদের
সদস্য ফ্রম নবায়ন ছিল, আবার নতুন করে নবায়ন। এগুলো যে আমাদের যে সদস্য যারা আছে, যারা বিএনপি আমরা অঙ্গ সংগঠনের সাথে জড়িত, তাদেরকে আমরা নবায়ন করব। এবং যারা 18 বছর যাদের বয়স, যারা এখনো বিএনপির সদস্য হন নাই, তাদেরকে আমরা 18 বছর বয়স যারা আছে, যারা সদস্য হয় না, তাদেরকে আমরা নতুন সদস্য হিসেবে আমরা অন্তর্ভুক্ত করব। এটা কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতা হিসেবে আমরা রাজাপুর কাঁঠালে এই প্রোগ্রাম আমরা আপনাদেরকে সাথে নিয়ে এটা আমরা করতে যাচ্ছি। এজন্য আজকের আমাদের এই আলোচনা বলেন বা মত বিনিময় সভা বলেন, এখানে আমরা ইউনিয়নের আমাদের কাঁঠালিয়া থানার 6টি ইউনিয়নের যারা আমাদের দলীয় নেতৃবৃন্দ, তাদের সাথে আমরা একটু আলোচনা করে কিভাবে প্রোগ্রামটা সফল করা যায়, আমরা ইউনিয়নে গিয়ে কিভাবে আমরা প্রোগ্রামকে সফল করবো, নতুন সদস্যদের তাদের সদস্য অন্তর্ভুক্তি করবো এবং যারা আমাদের পুরাতন সদস্য তাদেরকে নবায়ন করবো। এই জন্য আমরা একটা আলোচনা সভা আজকে আমরা ডেকেছি। সেক্ষেত্রে আমরা শুধু আমাদের এখানে ছিল যে আমরা ইউনিয়নের যারা নেতৃবৃন্দ, যারা সবসময় যারা নেতৃত্ব ছিলেন, তাদের সাথে আলোচনা করে আমরা এই তারিখটি আমরা ঘোষণা করবো। সেক্ষেত্রে আমাদের 6টা ইউনিয়নে 6টা প্রোগ্রাম করবো। 6টা প্রোগ্রাম আমরা 6টা আবার আমরা আলোচনা করে আমরা একটা আমরা কেন্দ্রীয় বড় আকারে একটা প্রোগ্রাম করতে পারি। আমরা যেমন থানায় প্রোগ্রাম করতে পারি, সেটা আলোচনার মাধ্যমে আসবে আমাদের। এই আমরা আমাদের সার্বিক আমাদের সাথে সহযোগিতা করছেন আমাদের জাতীয়বাদী দল বিএনপি নির্বাহী কমিটির বিপ্লবী সদস্য, জাতীয়বাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সিনিয়র সহসভাপতি আমাদের জেবা মিনাল গাজী, এবং আমাদের সাথে সার্বিকভাবে আমাদের সমর্থন এবং আমাদের সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের পরামর্শ দিয়ে আমাদের সার্বিকভাবে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন জাতীয়বাদী দল ঝালকাঠি জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক সুযোগ্য জননেতা অ্যাডভোকেট শাহাদাত হোসেন, এবং আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন ঝালকাঠি জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব